আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের রান্নাঘরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমি ভিডিও তৈরি করলাম। প্লিজ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, আপনাদেরও উপকারে আসতে পারে। এই যে অনেক দিনের পুরাতন একটা কড়াই আমি নিলাম। এখানে নিয়ে আমি যে উপকরণ তৈরি করেছিলাম সেই উপকরণ কড়াইতে এভাবে আমি লাগিয়ে নিতেছি। সম্পূর্ণটা এভাবে লাগিয়ে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আমি এখন 2 ফিটি দিয়ে দিতেছি উপকরণটা লাগিয়ে দেওয়ার পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর আবারও আপনাদের কাছে ফিরবো আর আপনারা এটার রেজাল্ট দেখতে পারবেন। যখন আধা ঘন্টা রেখে দেবেন, রেখে দেওয়ার মধ্যে দেখবেন খালিটা উঠে আসছে এভাবে। আর বেশি অতটা ঘষাঘষি লাগবে না, আর একেবারে নতুনের মতন হয়ে যাবে। আর আমার কড়াইটার অবস্থাটা দেখছিনি কীরকম অবস্থাটা, অনেক দিনের পুরানো, আমাদের জ্বলে গেছে, তারপরে অনেক বেশি খালি হইয়া গেছে। এভাবে একটা তার মানজানি নিয়ে ঘষতে থাকবেন। আর আমার হাতটা খাটা, তাই আমি এতটা ঘষতে পারতেছি না। আপনারা ভালো করে ঘষা দিলেই খালি উঠে যায়। এভাবে ঘষি করে নেবেন, নিয়ে দেখবেন একটা নতুন কড়াই হয়ে গেছে। পুরাতন কড়াইও নতুন করে নেওয়া যায়। আর আমি এতটা ভালো করে ঘষতে পারতেছি না, এখানে আমার একটা আঙ্গুল খাটা, আপনাদেরকে বারবার বলতেছি, তাই এত ভালো করে ঘষতে পারতেছি না। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে শেয়ার দিয়ে দেবেন। আরও নেক্সট টাইমে আপনাদের জন্য অনেক ভালো ভিডিও নিয়ে আসবো। এটা কিন্তু আমাদের রান্না বান্না যারা করি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমরা যারা রান্না বান্না করি তারা অনেক পুরাতন জিনিস যদি নতুন করা যায় তাহলে বেশি ভালো লাগে। এর মধ্যে পুরাতন জিনিস ফেলে না দিয়ে এভাবে বুদ্ধি খাটিয়ে নতুন করে নেবেন। আর নতুন কিছু কিনা লাগবে না, পুরাতন দিয়ে নতুনের মতন করে কাজ করে নিতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে শেয়ার দিয়ে দেবেন। অনেক ধন্যবাদ জানাই। নতুন যারা আসবেন আমার আইডিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন যারা আছেন, আর আমার খুবই শীঘ্রই 1000 ফ্যামিলি ডান হইব, আমি অনেক খুশি। আর আমি আমার বন্ধুদের কাছে অনেক কৃতজ্ঞ। এভাবে কিন্তু 15-20 মিনিট আপনারা ঘষাঘষি করলেই খালি উঠে যাবে। আর দেখেন একটা ঘষা দিলেই কিন্তু বুঝে নেবেন যে খালিটা কিন্তু খুবই তাড়াতাড়ি উঠে যেতেছে। আর আমি কিছু জিনিস সাইডটা তো আমি একটা চাকুর সাহায্যে এভাবে উঠাইয়ে নিতেছি। এভাবে কিন্তু 15-20 মিনিট ঘষাঘষি করে নেবেন। আর একটা চাকুর সাহায্যে কিন্তু সাইডটা হইয়া নেবেন, সাইডটা নেবেন। আর তার জালটা কিন্তু একবারে সাইডে লাগে না, তাই তার কারণে একটা চাকুর সাহায্যে সাইডটা কিন্তু একটু ঘষাঘষি করলেই উঠে যাবে ময়লা কিন্তু একবারে উঠে গিয়ে দেখেন এখন পুরাতন কড়াইটা কিন্তু একেবারে ক্লিন হয়ে গেছে। আর দেখলে বুঝেই যাবে না যে এটা পুরাতন কড়াই ছিল, এটা বোঝা যাবে যে নতুন কড়াই বাজার থেকে এখন কিনে আনা হয়েছে। আর নিজের হাতে পরিষ্কার করা জিনিস অন্যরকম একটা বেশি ভালো লাগে। তো দেখেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি এর রেজাল্ট। আর আমার হাতটা কাটার কারণে তাই আমি ঘষতে পারতেছিলাম না। তো যতটা ঘষছি মাশাআল্লাহ খুবই ক্লিন হয়েছে আর নতুনের মতন লাগে। দেখেন কতটা ক্লিন হয়েছে আগের কড়াই আর এখনের কড়াইয়ের মধ্যে তফাৎটা দেখে নেবেন আপনারা। আর এখন টিপসগুলো বলে দিতেছি। আমি এখানে কাপড় ধোয়ার পাউডার নিছি 4 পেক্সেল, আর কিছু পান খাওয়ার চুন নিছি, আর খাবার সোডা নিছি 2 চামচ বা 3 চামচের মতো নিতে পারবেন। আর লেবুর রস নিছি, নিয়ে একটা উপকরণ কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই উপকরণটা কিন্তু লাগিয়ে নেবেন অল্প একটু পানি দিয়ে, কিন্তু একটু উপকরণটা একটু গাঢ় ভাব করে নেবেন, নিয়ে কড়াইয়ের মধ্যে লাগিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে।